প্রিয় অনার্স ম্যাথমেটিক্স প্রথম বর্ষ শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের শিখাবো ক্যালকুলাস অন চ্যাপ্টার 16 বি এক্সাম্পল 65 0 থেকে π/2 ইন্টিগ্রাল লন sin x dx এর মান নির্ণয় এবং 0 থেকে π/2 লন cos x dx এর মান নির্ণয়। এটা দুটো একই কাজ। দেখো, এটাকে আমরা i ধরে করে নেব। ধরি i ইকুয়াল টু এই মানটা, তাহলে লিখতে পারি i ইকুয়াল টু এই এখানে π/2 থাকলে আমরা জানি x এর জায়গায় π/2 লিখতে হয়, π/2 মাইনাস x লিখতে হয়। সো লিখব লন, এটাকে আমরা 1 নং ধরি, তাহলে লন এটাকে আমরা লিখব সাইন x এর জায়গায় π/2 মাইনাস x dx। এখন আমরা জানি π/2 থেকে সাইন পরিবর্তন হয়ে কস হয়, কস পরিবর্তন হয়ে সাইন হয়, সেক পরিবর্তন হয়ে কোসেক হয়। এগুলো ইন্টারমিডিয়েটে এবং নবম দশম শ্রেণীতে তোমরা শিখেছো। লন সাইন পরিবর্তন হয়ে কি হবে কস এক্স ডিএক্স। এইটাকে আমরা লিখতে পারি 2। সো 1 এবং 2 যোগ করব, যোগ 2 সমান কি হবে, এটাও i 2i হবে। ইন্টিগ্রেশন 0 থেকে π/2 আমাদের হবে লন sin x dx প্লাস লন cos x dx। তাহলে লিখতে পারি 2i ইকুয়াল টু 0 থেকে π/2 লনটা যদি আমরা কমন নেই, লন a প্লাস লন b সমান আমরা জানি লন a ইন্টু b। সো আমরা লিখতে পারি লন সাইন x, লনটা যদি কমন নেই, লন কমন নেওয়ার দরকার নেই যেহেতু লন a প্লাস লন b, তাহলে আমরা লিখতে পারি লন a ইন্টু লন b, অর্থাৎ লন সাইন x cos x dx। লিখতে পারি আমরা 0 থেকে π/2 লন সাইন, এটাকে আমরা লিখতে পারি, লক্ষ্য করো এখানে যদি আমরা 2 নেই, দেখো এখানে যদি আমি 2 নেই 2 সাইন x ইন্টু cos x, তাহলে আমাদের বেশি হয়ে যায়, কিন্তু আমাদের 2টা বেশি নিলাম অতিরিক্ত। সেটা যদি নিচে ভাগ করি তাহলে আবার যেমন আছে তাই 2 কেটে গেল। কিন্তু এখানে আমাদের সূত্রে ফেলানোর জন্য 2 সাইন থিটা ইন্টু কস থিটা, অর্থাৎ 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু হলো 2 সাইন 2 থিটা। এই সূত্রে ফেলানোর জন্য আমরা এই কাজটা করলাম। অর্থাৎ 2 সাইন থিটা ইন্টু কস থিটা হলো সাইন 2 থিটা, অর্থাৎ এখানে এই সূত্রটা আমরা ফেলাবো। তার হলো dx ইকুয়াল টু হলো ইন্টিগ্রেশন 0 থেকে π/2, এইটার মান হলো আমরা লিখতে পারি সাইন 2 থিটা। সো লন সাইন 2x ডিভাইডেড বাই হলো 2 dx। ইন্টিগ্রেশন এখন আমরা লিখতে পারি 0 থেকে π/2, আমরা জানি লন a বাই b, অর্থাৎ হলো লন a মাইনাস লন b, অর্থাৎ লন a হলো 2, অর্থাৎ সাইন 2x dx, আর মাইনাস b হলো লন 2, এই ইন্টিগ্রেশন লন 2 dx হবে, কিন্তু এই লন 2টা সামনে নিয়ে আসলাম, 0 থেকে π/2 dx থাকলো। এখন আমরা লিখতে পারি π/2। এখন একটু কাজ করে নেব, এটা ডান পক্ষের প্রথম ইন্টিগ্রাল, এটা 2i, এই ডান পক্ষ, এটা ডান পক্ষ, এটা বাম পক্ষ। ডান পক্ষের প্রথম ইন্টিগ্রালটা আমরা ধরে নেব, আর 2xটা ধরে নেব হলো z। ডান পক্ষের প্রথম ইন্টিগ্রাল, ডান পক্ষের প্রথম
ইন্টিগ্রালের জন্য ধরি 2x ইকুয়াল টু হলো z, তাহলে আমরা এটা যদি dx প্রয়োগ করি অর্থাৎ 2dx সমান হলো আমাদের dz, dx সমান হলো হাফ dz। সো এটা আমরা মানটা ধরে নিলাম। এখন লিমিটটাও যদি আমরা চেঞ্জ করি, যখন x ইকুয়াল টু আমাদের এখানে আছে 0, তখন আমাদের ধরেছি হলো z। সো z ইকুয়াল টু হবে কি, এটা 0 ধরলে z ইকুয়াল টু 0। যখন x ইকুয়াল টু হবে হলো π/2, তখন দেখো এখানে যদি π/2 থাকে তাহলে π/2 ইন্টু z, 2 কাটা, z ইকুয়াল টু কিন্তু পাই। সো থাকে z ইকুয়াল টু হলো পাই। এখন আমরা লিখতে পারি 2i ইকুয়াল টু 0 থেকে পাই, 0 আর হলো পাই, এবং লন সাইন এই 2x সমান ধরেছি z, আর dx সমান হলো হাফ dz। এখন মাইনাস এটা লন 2, আর এক্সটা আমরা এখানে মনে মনে 1 আছে, 1কে ইন্টিগ্রাল করলে আমরা জানি x হয়, এই এক্সটা হয় এবং x এর হলো 0 আর π/2 বসাবো। এখন 2i ইকুয়াল টু, দেখো খুব মনোযোগ দিয়ে দেখো, এই 2 হাফ থাকার কারণে এখানে আমরা লিখতে পারি 0 থেকে π/2 লন সাইন z dz মাইনাস, এখানে আমরা x এর মান যদি π/2 বসাই তাহলে কি হয়, π/2 লন 2 হয়, আর 0 বসালে তো 0ই, ফুল 0 হয়ে যায়। সো আমরা লিখতে পারি 0 থেকে π/2 লন সাইন z dz, এখানে z এর কাছে শুধু যদি x লিখি তাহলে কি হয়, লন সাইন x dx মাইনাস পাই। এখন আমরা যে কাজটা করব, এখানে লন 2 আছে, লন মনে মনে নিচে কি আছে, 1 আছে, লন a/b যদি আমরা করি লন a মাইনাস লন b, তাহলে কিন্তু কি হয় দেখো, লন a অর্থাৎ লন 2, এইটাকে যদি আমরা লন হাফ করি তাহলে কিন্তু মাইনাস আসে, অর্থাৎ লন a মাইনাস লন b এরকম সিস্টেমের ফলাইলে, অর্থাৎ ডাইরেক্ট মনে করবে এটা উল্টো করে দিলে মাইনাস আসবে। সো মাইনাস আর এই মাইনাসে প্লাস π/2 লন হাফ। সো এখন আমরা লিখতে পারি এইটুকুর মান হলো i। দেখো আগে ছিল আমাদের এইটুকুর মান আমরা প্রথমেই i ধরে নিয়েছিলাম, প্রথমেই i। সো এটাকে আমরা লিখতে পারি i প্লাস π/2 লন হাফ। তাহলে এই i এদিকে আসলে বিয়োগ হয়ে যাবে, i মাইনাস i ইকুয়াল টু π/2 লন হাফ। তাহলে এখানে লিখতে পারি i ইকুয়াল টু π/2 লন হাফ। এটাই হলো আমাদের অ্যান্সার। দেখো এগুলো একটু বাদ দিতে পারি, বাদ দিতে পারো, বাদ দিলে ভালো। অতএব i সমান π/2 লন হাফ, এটাই আমাদের অ্যান্সার। এখন পরবর্তী যে দ্বিতীয় অংশ আছে, দেখো এটা লন cos x আছে, এটাকে যদি আমরা π/2 করি, যে ইন্টিগ্রেশন π/2 লন cos x অর্থাৎ cos x, এখানে সেকেন্ড ব্র্যাকেট cos x, x এর জায়গায় π/2 মাইনাস x dx, তাহলে দেখো 0 থেকে π/2 লন সাইন x dx হয়ে যায়, অর্থাৎ cos পরিবর্তন হয়ে সাইন, আর এখানে সাইন পরিবর্তন হয়ে cos, তাহলে দুটা যোগ করে এটা হয়েছে, এটা যোগ দুটা যোগ করে কি হবে, এইটা এইটার এইটা ওই লন cos, এইটা আর এইটা যোগ করে আমাদের কি হবে, এটা যদি 1 দেই আর এটা যদি 2 দেই, এই যোগ করেও আবার এইটাই হবে। সো এটা দিলেও যা, এটা দিলেও
তাই একই সমাধান কিন্তু আসবে। অতএব আমরা লিখতে পারি এইটাও সমান কিন্তু আমাদের আই সমান এটার আই সমানও কিন্তু আমরা ইন্টিগ্রেশন 0 থেকে π/2 ln cos x dx ইকুয়াল টু কিন্তু আমাদের π/2 ln হাফ। এটাই আমাদের অ্যান্সার হবে, এটারও অ্যান্সার এটাই হবে। ধন্যবাদ সকলকে ফুল ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।